আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো বিল্লুকে দেখো, বিল্লু কি করতেছে। বিল্লু ওর সব অদ্ভুত কাজ, এসব অদ্ভুত কাজ দেখলে মানে যে কেউ ওকে পছন্দ করবে, তাই না বিল্লু? আমাদের বিল্লু, বিল্লু হ্যালো বিল্লু। ওদিকে কোন একটা পাখির শব্দ পাচ্ছে, চমকে গেছে পুরা, তারপর দেখতেছে। এই গাছে অনেক পাখি থাকে, যেহেতু গাছটা অনেক বড়, তো বিভিন্ন ধরনের পাখি আসে, বিশেষ করে চড়ুই পাখি, দোয়েল পাখি, এগুলো সব সময় থাকে। ও এখন ওই গাছে ওঠার চেষ্টা করতেছে, গাছে উঠলে পড়ে যাবা। ল্যান্টিনা ফুল গাছে দেখো কত ফুল এসেছে। সবসময় তো দেখো যে 2-4টা করে ফুল আসে, আর এবার দেখো আজকে এত বেশি ফুল এসেছে এবং প্রত্যেকটা ফুলের কালার এত সুন্দর। এই ফুলের কালারটা কিন্তু এর আগে এরকম ছিল না, তখন আর একটু অন্যরকম ছিল, এখন আবার একটু গাঢ় হয়ে আসে, কিভাবে জানি চেঞ্জ হয়ে গেছে কালার। হ্যাঁ আসবে লিচুর, ঋষি বাবু আসবে এখনই, এখন বেড়াতে। তুমি দেখছিলা যে আমরা গেছিলাম? দেখো নাই? আমার কোনো ভিডিও দেখো নাই? আমরা রূপনগর গিয়েছিলাম বেড়াতে। রূপনগরে যে পেঁয়াজু খেয়ে এসো, ওখানে একটা পেঁয়াজুর দোকান আছে, অনেক মজার পেঁয়াজু বিক্রি করে। জাহাঙ্গীরনগরে তো আগে যেতাম, এই অনেকদিন ধরে যাই না। হ্যাঁ অনেক দিন হয়েছে যাই না, কিন্তু মাঝখানে আগে খাইছিলা? আমি খাই নাই, কিন্তু আমরা খাইছি, আমি মাংস দিয়ে খেয়েছিলাম। এখন যাই রূপনগর আর কি দেখবা, একটু পরে তো মাগরিব হয়ে যাবে। 6:40 আজান দেয়, তো কি হয়েছে, এখন তো 6টা বাজিয়ে দিবে। কাজিম টাটা। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, যার কারণে গাছগুলো একটু বেশি সবুজ লাগতেছে অন্য অন্য দিনের তুলনায়। সকালবেলা একদমই হালকা হয়েছে বৃষ্টিটা, কিন্তু হয়েছে। এটা হচ্ছে হলুদ ল্যান্টেনা। এই যে এটা কামিনী গাছ, এই যে এখান দিয়ে আমি কেটে দিছি, এটা এরকম লম্বা, এটি তো নিয়ে যাব আমি, বুঝছো, এরকম লম্বা হয়েছিল, পরে আমি কেটে দিছি যাতে যেভাবে আশেপাশে অনেক বের হয়। সমস্যা নেই, আমি এটি নিয়ে যাব। খুব সুন্দর হয়ে আছে এটা। কিন্তু আগে তো বলো নাই তুমি, তাহলে তো আমি কাটতাম না, ওইটা সহ আরো ভালো ছিল এভাবে। আর এখন তো ছড়ানোর পরে সুন্দর হয়েই যাবে, ছড়ানোর পর সুন্দর হয়ে যাবে না? কি জানি সুন্দর হবে কিনা, বলতে পারি না আমি। আমি কেটে ফেলে অন্যায় করে দিয়েছি। না কোনো অন্যায় করো নাই, এটা বরং ভালো হয়েছে। তোমার চারদিক দিয়ে ডাল ছড়াবে, তখন সুন্দর হয়ে যাবে গাছ। ছড়াইতেছে। কি আম খাবা? আম খাওয়া শিখা, আম খাবা তুমি? খাওয়া শিখা। না আমি খাবো না, আম খাও না। খাবো না। তোমার দুলটা তো অনেক সুন্দর, কালার চেঞ্জ হয়। হ্যাঁ আমার এই দুলটা আমাকে গিফট করেছে। কে গিফট করেছে জানো? রিদমের আম্মু, আমার মেজু বোন আমাকে গিফট করছিল। কি বলো তুমি? যে রাতে ও ভাত খায় নাই, আজকে দুপুরেও ভাত খায় না। ঝগড়া করছে তোর সাথে? ভাত দেই নাই আমি ওরে। খাবে কিভাবে? ভাত দাও না কেন? শাস্তি ওর। কারণ হচ্ছে ভাত দিলে ভাত খায় না, শুধু মাছ খায় চলে যায়, এটার জন্য। ঠিকই আছে, ও
বেশি একটা রাইস খেতে চায় না, মোটা হয়ে যাবে দেখে, তাই না? ঠিক বলছি না? ওইদিকে পিঁপড়ার মধ্যে যায় বসে আসো, তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ। যে কলাবতীর হলুদটা ফুটেছে দেখেছো? বেশ কিছুদিন তোমাদেরকে লালটা দেখিয়েছিলাম, আজকে হলুদটা দেখতে পাচ্ছ। কলাবতী যখন অনেকগুলো কালার একসঙ্গে ফুটে তখন বেশ ভালো লাগে। এখানে 4টা কালার ছিল, কিন্তু এবার শুধু লালটা আর হলুদটাই ফুটতেছে, গোলাপি কমলাটা ফুটতেছে না কেন? মনে হয় ওই যে গোলাপিটাতে ছিল। এটা গোলাপি? হ্যাঁ, না, পার্থক্য দেখো। হ্যাঁ, কমলাটা কম ফুটেছে, প্রথমবারই ফুটছিল, তারপর আর ফুটে নেই। এই গাছটাতে অনেক ফুল ফুটেছে আজকে, আর এটার কালারটাও এত সুন্দর। চলো এখন আমরা গরম চা দেখি। হ্যাঁ দেখো আজকে গরম চাগুলো কত বড় হয়েছে। এটাকে সাইজ করবা? এখান থেকে কাটা হবে এটাকে। কার ফোন? কারু না, আমারটা নাকি? না, রঙ্গনা ডাল থেকে হয়। হ্যাঁ, আরেক জায়গা দিলে হয়ে যাবে। শিওর? হ্যাঁ, তাহলে এটাকে লাগাই দিই, গাছটা সুন্দর আছে। তারপরে আবার হয় তাহলে আমি একজনকে গিফট করতে পারবো। সে একজনটা কে শিফু? কে জাতি জানতে চায়। পরিস্থিতি বুঝে ব্যবস্থা। সে একজনটাকে, এটাকে একটু ছাড়বো, ছাটো, গোল হবে তাহলে। এইগুলোকে লাগাই দেওয়া হবে অ্যালোভেরা জেল দিয়ে। এখন লাগানোর আগে হচ্ছে এই যে এইগুলো ছাইটা দিতে হয়, তাহলে এগুলা পুষ্টি খায় ফেলে না। এটা লাগাইতে হবে। তারপরে এটা তো খুবই চিকন, এটা হবে না, এটা লাগাবো। এটা হলো এখান থেকে মনে করো ছেঁকে দিলাম, এই পাতাগুলো দিব কেটে। আর এই মাথাটা একটু কোনা করে কাটতে হবে। শিফু, হ্যাঁ আখি কেমন আছে? ভালো, তো ভালোই আছে। এখন শুধু একটাই সমস্যা, ওর বাসায় গেলে ওরা শুধু বিয়ে দিয়ে দিতে চায়, এইটাই সমস্যা। বিয়ে দেওয়ার টাইম তো হয়েছে ওদের, তোমাদের। শারমিন ভালো আছে? শারমিন ভালো নাই। শারমিনের কি হয়েছে? শারমিনের মাদার অসুস্থ, শারমিনও অসুস্থ। কি হয়েছে শারমিনের আম্মুর? শারমিনের আম্মুর অনেক সমস্যা, বুঝছো? বাথরুমে পড়ে যায়, নাক ফাটায় ফেলছে, আল্লাহ, কলের মধ্যে বাড়ি লাগা। তারপরে তাহলে অনেক কিছু কাজ টাজ করতে হয় বাসায়। আবার জ্বরেও তো সমস্যা হয়েছে, আরো মায়ের ফ্যাটি লিভারও হয়েছে, মাকেও দেখতে হয় সাথে। হ্যাঁ, এগুলো অনেক ধরনের সমস্যা আর কি, বুঝছো? ওর বোনটা তো মনে হয় এবার পরীক্ষা দিচ্ছে নাকি? ওর বোনটা তো ইয়েতে কলেজে উঠে গেছে। হ্যাঁ, কলেজে, ইন্টার দেয় নেই এখনো। ঢেঁড়স দেখো, এদিকে আসো। বাটন ফ্লাওয়ারের কালারটা খুব সুন্দর। এই দেখো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল লাগাইয়া যদি তুমি কোনো একটা ডাল লাগাও তাহলে তাড়াতাড়ি শিকড় হয়। তাই হ্যাঁ, এখন তুমি এটা জেল লাগাচ্ছ? এর মধ্যে লাগাই দিব, এটার ভিতর দিয়ে লাগাই দিলেই হবে। এইভাবে লাগাই। অনেকে আবার কি করে জানো, এটার ভিতরে দিয়ে এইভাবে দিয়ে মাটিতে কষ্টের দিয়ে লাগাই দিলে তো আরো ভালো। না, কষ্টের দিয়ে লাগাইলাম একটা।
শিকড়ে যেন গ্রোথ হরমোন লাগায়, মানে তাড়াতাড়ি শিকড় হওয়ার জন্য। ওই গ্রোথ হরমোনটার কালার থাকে হলো পেস্ট কালার। ঠিক আছে, এখন এটা লাগাবো কই, এটা হলো বিষয়। গরিবের সূর্যমুখী ভিঙ্গরাজ। এটা তো যে চুলের জন্য অনেক উপকারী। বিসমিল্লাহ। বৃষ্টি হয়েছে তো মাটি খুবই নরম আছে, যার সাথে সাথেই চলে যায়। এটা কি লাগাইছি বলো? এটা স্ন্যাক প্ল্যান্টের বড় ভার্সন, ছোট ভার্সন ছিল না, এখন এটা বড় ভার্সন। এটা কি ওই যে ওখানেও লাগাইছি, দুই কই পাইছো এটা? কেটে লাগাইছি আর কি। এখন কোনটা থেকে চারা হয় দেখি। কার কাছ থেকে আনছো? এটা আখির বান্ধবীর কাছ থেকে আনছি, আখির রুমমেটের কাছ থেকে। আর এটা 3 টুকরা করে লাগাইছি, এখন যেটা থেকে হয় আর কি। এটা কি বলো? কুঞ্জলতা। আর এটা কি তোমার সামনে যেটা বলো, এটা কি? এটা কি? এটা জেড প্ল্যান্ট। এটা তো আগে মানে ছিল এটা- না। হ্যাঁ আগে ছিল, অন্য জায়গায় ছিল, এখানে লাগাইছি বড় করার জন্য। মানে এটা হচ্ছে কিছুটা ওই সাজানো গাছ টাইপের আর কি, আমার ঘরে সাজায় রাখে না, হুম ইনডোর প্ল্যান্ট। হুম। মেহেদি গাছের পাতা দেখো, মানে মেহেদি পাতাগুলো অনেক এসেছে এবার। এবার কি প্রতি বছরই হয়, বিশেষ করে বৃষ্টির পরে তো পাতা অনেক বেশি হয়। এই যে এগুলো সবই হচ্ছে মেহেদি গাছ। হ্যাঁ হ্যাঁ। ও এটা এটা চারা কি নতুন আনছো নাকি? এটা হচ্ছে আগের চারাটা না? বেলি ফুল ছাদ বাগানের, 2-4টা করে বেলি ফুল যখন ফুটে তাতেই ছাদ বাগান একদম স্মেল দিয়ে ভরে যায়। এই বেলি ফুলের চারায় অনেকগুলো ফুলের কলি আছে, আবার কিছু ফুল ফুটেছে দেখতে পাচ্ছি। আমার সব সময় বেলি ফুল পছন্দ, মানে এটার একটা আলাদা স্মেল আছে তো, যার কারণে বেশি ভালো লাগে। লজ্জাবতী গাছের লজ্জা কিভাবে পায় দেখো, কিভাবে লজ্জা পেয়ে যায়। এই জন্যই ভালো লাগে আমার লজ্জাবতী গাছ, মানে একটু টাচ লাগার সাথে সাথে পাতাগুলো জুবে যায়। আমার খুব পছন্দের একটা গাছ এটা, ছোটবেলা থেকেই আমি এই লজ্জাবতী গাছটা পছন্দ করি। সব পাতা জুবে যাচ্ছে দেখছো, টাচ লাগার সাথে সাথে সব পাতা জুবে যাবে এভাবে, আবার কিছুক্ষণ পর এটা খুলে যাবে। পুঁই শাকের চারা হয়েছে। ওই যে পরিষ্কার জায়গা রাখো না, ওখানে তো এগুলো ছিল। ও ওই কর্নারে নিয়ে যাই। অনন্তলতা, এটা আমরা জাহাঙ্গীরনগর থেকে বীজ নিয়ে আসছিলাম। এটা না জানো নিচে আলু থেকেও হয়, মানে ওই যে গাছের নিচের যে মূলটা, হ্যাঁ। দেখো কত মোটা মোটা মূল হয়েছে আলুর মতো, হ্যাঁ। ওগুলো থেকেও হয়। ও আমি প্রথমে তো 2টা টবে লাগাইছিলাম, পরে একটা থেকে ওই মূলগুলো উঠে এই একটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা ফেলাই দিচ্ছি। কালারটা আনকমন আছে না? প্রথমে তো সাদা হয়, পরে এগুলো দিয়ে। ও একদম ফার্স্টে কি একদম ধবধবে সাদা হয়? হ্যাঁ, ছোট অবস্থায় যখন বের হয় তখন সাদা থাকে, পরে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়। সুন্দর ফুলটা অনেক। মর্নিং এই গ্লোরি, আর কি, আগের গাছগুলো মরে গেছিল, পরে আমি আবার নতুন করে বীজ লাগিয়েছি। এটা এগুলা এখান থেকে চাই দিব কেন, এটা কি মোটা হয় না ডাল? না, এগুলো লতা লতা মরে। আমাদের ছাদ বাগানের এই সাইডটা আমার সবসময় ভালো লাগতো। আর
তোমার জন্য একটু খাবার রেডি করবো। ও কি মন খারাপ? ও খাইতে দাও না শিফা। তুই ভাত খায় না মনে হয়, কি দিব? মুড়ি দাও একটু, একটু খাইতে চাইতেছে। একটু মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে দিলে ও খাবে। মরিচ গাছের মরিচ আসতেছে, গাছটা মাশাআল্লাহ বড় হয়েছে। এখন আল্লাহ আল্লাহ করে মরিচ হইলেই হইলো। বিলু চলো তোমাকে খেতে দিব। চলো, ভাত খাবা না মুড়ি খাবা, কোনটা খাবা? বিলু ভাত খাবা না মুড়ি খাবা? ওটা তো বেসাই যায়। বাগান বিলাস। কি ব্যাপার শিফা, ছাদ বাগানে দুটো লিপস্টিক পরে আছে, নিয়ে গেল না? লিপস্টিক না, এটা শ্যাম্পু। আমি ভাবছি এটা লিপস্টিক গাছ, তুমি এখন বলতেছো শ্যাম্পু গাছ। অনেকে লিপস্টিক বলে, অনেকে শ্যাম্পু বলে, দুইটাই আসলে নাম এটা। মাদার অফ 1000। হ্যাঁ, সুন্দর গাছ এটা। হ্যাঁ ওই যে ছোট ছোট গুলো সব বাচ্চা। হ্যাঁ, বাচ্চা বাচ্চার মতো পাতা থেকে বাচ্চা হয়। হলুদ কালাঞ্চ, কাঠগোলাপ। হলুদ রঙের কাটা মুকুট। দেখো আমরা আম পাড়তেছি। আসছে মাশাআল্লাহ, অনেক সুন্দর আম পেয়েছি আমরা। নিচে রাখবা? আর আছে আর একটা চেষ্টা করতে পারি, কিন্তু আমার তো প্রায় পারা হয়েছে। ও সুন্দর, একদম কষ পড়তেছে। আজকে সকালবেলা বৃষ্টি হওয়ার পরেও আমার কাছে মনে হইতেছে অনেক বেশি গরম, একটু বেশি গরম লাগতেছে আজকে আবার। তো খুব ছোট একটা মানে ভিডিও করলাম তোমাদের জন্য, আর আজকে আসলে ভিডিওটা বড় করার অবস্থা নাই, কারণ এখন অন্য কাজ আছে, সেই সময় আর ভিডিও করা সম্ভব না, কারণ আমি একটু বাইরে যাব। যাই হোক, ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।